জয়গুরু সকলকে। তো সকলকে জয়গুরু জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তোমাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ, আসার জন্য অসংখ্য ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করে ঠাকুর প্রণাম করে আমি চলে এসেছি চা বসাতে। আর মা এদিক দিয়ে ঘরফর ঝাড় দিচ্ছে, আর কাকিমায় যে বাসনগুলো মাজবে এর জন্য বেসিনের মধ্যে রয়েছে। আর আমি এদিকে বড় পাতিলাতে চা করছি, কারণ অনেক লোক তো চা খাবে তার জন্য। তো বাবু ওপরে ছিল, ওপরের থেকে আসলো, এসে ব্রাশ করবে, তারপরে চা ঠান্ডা হয়ে গেলে বাবু খায়। আর আমি, মা আর কাকিমা বসেছি। আর শাশুড়ি মাকে ডাকছিলাম, তো মার জ্বর এসছে, তার জন্য মা সকালে উঠে আসতে পারলো না। তাই আমি বলেছিলাম চাটা দিয়ে যাবো, তো ততক্ষণে মার ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি। তো বলছে আমি ব্রাশ ট্রাশ করিনি, তো আমি পরে খাবো চা। তো তাই আমরা খেয়ে নিলাম। খেয়েটে এবারে রান্নার দিকে যাব। সকালের রান্না, দুপুরের রান্না, সমস্ত রান্না করতে হবে। আর আমাদের জীবনে কি আছে, রান্না খাওয়া ছাড়া কোনো কিছুই নেই। আর জামা কাপড় কাচা, এটাই আমাদের জীবন। আমাদের তো আর কোনো অফিস আদালতে গিয়ে চাকরি বাকরি করতে হবে না যে আমরা সেখানে যাব, তার জন্য রান্নার লোক রাখবো, রান্না করবে, আমরা আরামসে বসে বসে খাবো। তাও অফিস আদালতে যারা যায় তাদেরও কষ্ট আছে, তাই না? বাইরের কাজ, ঘরের কাজ, সমস্ত কাজে তাদের ট্যাকেল করতে হয়। তো যাই হোক, সেই হিসাবে আমরা বেঁচে গেছি যে ঘরের কাজই করি। তো মা এদিকে সেলাই নিয়ে বসেছে, আর বাবু চালের ড্রাম আছে, ওগুলো পরিষ্কার করছে। আর আজকে চাল রাখা হবে দুটো বস্তায়, মানে দুটো বস্তার চাল, একটা মিনিকেট আর একটা বাসমতি রাইস। তো দুটো চাল দুটো ড্রামে ভরা হবে, তার জন্য সব পরিষ্কার হচ্ছে, ড্রাম ফ্রাম। আর এদিকে স্মার্ট পয়েন্ট থেকে এইটা এনেছিলাম ধোসা। তো ধোসার মধ্যে সবই ছিল, শুধু গরম জলে মা ভিজিয়েছে। আর আমি এদিকে আলুর পুর করে নিয়েছি। তো আমি তো এই সমস্ত পাটিসাপটা ফাপটা, মানে এই সমস্ত তোলার পিঠে পায়েস আমি একদমই পারি না বলতে গেলেই চলে, একদমই পারি না। তো যাই হোক, প্রথম কটা ভেঙে ভেঙে যাচ্ছিলো, ভালো হচ্ছিল না। তো তার জন্য মা একটু মন খারাপ করছিল, আমারও মন খারাপ করছিল। তো পরেরগুলো মোটামুটি হয়েছে, তবে যে বাইরের যে একদম পাতলা ফিনফিনে যে ধোসাগুলো হয় পাঁপড় ভাজার মতো, সেইগুলো মা করেনি, একটু মোটা হয়ে গেছে। তবে খাওয়ার পক্ষে ঠিকই আছে, আমরা নিজেরাই তো খাবো, আর তো বাইরের আদার্স কোনো লোক তো খাবে না, তা নিজেরাই খাবো জন্য মোটামুটি ঠিকই আছে। তো এই যে এরকম ছড়িয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এরকমভাবেই খেয়েছি। তবুও দুধের স্বাদ ঘোলে মেটালাম। আর চাটনি মাটনি কিচ্ছু করিনি, এমনি তোমার ধোসা শুধু পুর দিয়ে, আলুর পুরটা দিয়ে করেছি, ব্যাস। মানে মা করেছে আর কি। তো মা করছে ধোসা, পরেরগুলো দেখো বেশ ভালো হয়েছে, ক্রিস্পি হয়েছিল পরেরগুলো। আর আমি এদিকে লোটে মাছ করব, তার জন্য এক কড়াই পুরো জল বের হয়েছে, পুরো মানে যা জল ছিল। তার মধ্যে আবার ফ্রিজে রেখেছিলাম লোটে মাছ, আরও বড় হয়ে আরও জল হয়ে গেছিলো। তো জলটা অনেকটা চিপে দিয়েছি, তবুও জল মানে কোথা থেকে এসছে কে জানে। আর লোটে মাছে তো এমনিই জল বেরায়, দোকান থেকে কিনে নিয়ে এসে রান্না করলে জল বেরায়, আর ফ্রিজে তো রেখেছি তার জন্য তো জল বেরাবেই আরও বেশি। তো লোটে মাছটা আবার শান ইদানিং না, লোটে মাছটা এই বর্ষাকালে তো ওঠে, তো লোটে মাছটা বেশ শান খেতে এখন পছন্দ করছে। আর আমি এদিকে বেগুন দিয়ে মশলা টশলা দিয়ে মাছের ঝোল করব, আর একটা যে মাছ আছে সেই মাছের ঝোল করব। তো দেখো, সকালে ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, খারাপ হয়নি, দুটো ভালোই হয়েছে। আর বাবাকে আর হানিকে দিয়ে আসবো একটু পরে, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই বেশি করা হয়নি, অল্প, ছোটো তো প্যাকেট, অল্পই ছিল, তো বেশি করা হয়নি, সবাই ওই একটা একটা করে হয়েছে। আর এই দেখো, হানি আর বাবাকে যেগুলো ভালো হয়েছে, মানে একজনকে দিতে গেলে না তখন খারাপটা দেওয়া যায় না, তো এই দুটো ভালো হয়েছিল এর মধ্যে, তো এই দুটোই বাবাকে আর হানিকে দিয়ে আসলাম। পুরনো কাপড় দিয়ে মা, এই যে, ও সরি, প্যান্ট, পুরনো প্যান্ট দিয়ে মা তোমার ওই ওই যে গেট বলছি, দরজার হাতল, ওটা তৈরি করছে। আগেরবার ওটা আমার জামা দিয়ে করেছিল, এবারে এটা দিয়ে করছে। মানে পুরনো জিনিস ফেলানো যায় না, সব জিনিস করতে পারলে কাজে লেগে যায়, তাই না? তো এই সমস্ত হাতের কাজ আমি তো একদমই পারি না, মা তো দক্ষ একদম।
হ্যাঁ, আর এই যে করছে, তো এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বাংলাদেশের 10 টাকা, এটা মুজিবুর রহমানের ছবি, আর এই যে 50 টাকা, এরকম বাবু বাংলাদেশ থেকে নিয়ে এসছে। এই যে লেখা আছে কি আব্দুর রহিক তালুকদার। ও হ্যাঁ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত। 50 টাকা, ওখানে কীরকম? ও এই 50 টাকা এরকম সিম্বল, এইটাই এরকম নেই কেন? এটা মনে হয় নতুন, তাহলে এই তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021, তাহলে এটা পুরনো। 10 টাকা দেখো, 10 টাকা 50 টাকা বাংলাদেশের টাকা। কি করবি তুই টাকা নিয়ে? আর এই যে শান উঠলো, এখন 10টা বাজে, এখন উঠলো। টাকা দেখালে কপিরাইট আসবে? না রে, আমি জানি না। হ্যাঁ, তুই তো জানিস আমার সোনা বাবা না তুই। মোটে ফুল তোলে না, আর আজকে দুজনে মিলে ফুল তুলছে, দুই ভাই বোনে মিলে ফুল তুলছে, ঠিক আছে? মোটে ফুল তোলে না, আর কাছে আমাদের জবা ফুলই নেই, শুধু সাদা ফুল কটা। আর মেন কথা এবার, হ্যাঁ বল। ফুল তোলে না, কে তুলতে বলে? কে তুলতে বলে? আমি বলেছি তাই তুলি। তোমরা বিচার করবা, বিচার করে আমি জানি না। আমি তুলতে বললাম তাইতে, না তো তুলিস জীবনে? তো তুলি, আমি তুলি, আমি জীবনে মেয়েদের মতন কাজ করি। এইটা মেয়ে সংসারের কাজ, আর মেয়ে আর ছেলে সবাই করতে হয়। সংসারের কাজ ছেলেদের জন্য আলাদা, মেয়েদের। তো দেখো কভারগুলো এরকম হয়েছে, এগুলো হ্যান্ডেলে লাগালে খুব সুন্দর হবে। যখন লাগাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর এইগুলো ফ্রিজেরও কভার করা যাবে। তো দেখো, কোনো জিনিস ফেলানোর মতো না, আসলে যে যেটা পারে না সে সেটা করতে পছন্দ করে, আর আমি তো এই সমস্ত পারি না, আমি কোন জন্মে ফেলে রেখে দিয়েছিলাম। তো দেখো, জানলে পরে আমিও করতে পারতাম, বলো। এদিকে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি। এটা তোমার লোটে মাছের ঝুড়ি, আর এই চেলা মাছ, কালকে আনা হয়েছিল চেলা মাছ। আর এখানে আমি নিয়েছি তোমার কাঁঠালের দানা বাটা, ঠিক আছে, আর শশা আছে এর মধ্যে। মা আর বাবু খেতে বসেছে ওপরে, আর শান গেছে শিল্পাদের বাড়ি, শান এখনও আসেনি। এখন বেজে গেছে 6টা 20, সন্ধ্যা প্রায় হওয়া ভাব। আর এখন যাব আমি সন্ধ্যা দিতে, চোখে মুখে জল দিয়ে সন্ধ্যা দিতে যাব। শুয়েছিলাম দুপুরবেলা, আজকে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম থেকে উঠে পেয়ারা মাখা খেলাম, কালকের মতো মা আবার মাখিয়েছিল, তো সেটা খেলাম। খেয়ে দিয়ে তারপরে মার সাথে একটু বকবক করছিলাম, মা আবার সেলাই নিয়ে পড়েছে, আর মা যেটা পাবে সেটা আঁকড়ে ধরে রাখে, মানে যতক্ষণ না সেটা শেষ হবে ততক্ষণ মার শান্তি নেই। তো মা করছে করুক, সন্ধ্যা দেবো, প্রার্থনা করবো। মনে হচ্ছে বৃষ্টি হবে, মা মেঘলা হয়েছে। আর সন্ধ্যার দিকে কাকিমাদের বাড়ি যেতে পারি। কাকিমা সকালবেলা ফোন করেছিল, বলছিল কি যে কাকিমা সোমবারে বড় মার ওখানে গেছিলো, পুজো দিয়েছে, তো সেই পুজোর প্রসাদ আনতে যেতে বলছে। তো যাবো এখন, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে বাবুকে চা দিয়ে তারপরে যাব। তো চলো এখন রাখি, সন্ধ্যা দিয়ে তারপরে আবার আসবো। বলেছিলাম বাবলুদের বাড়ি যাব, তো বাবলুদের বাড়ি যাওয়া হয়নি, বৃষ্টি নেমে গেছিলো, ওর জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যেই টাইমে ওদের বাড়ি যাবো সেই টাইমে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওর জন্য আর যাওয়া হয়নি। আমার তাহলে একটা গ্যাসের ওষুধ দাও, র্যানট্যাক। এই র্যানট্যাক না, ইসে ওই কী জানো, নর্মাল র্যানট্যাকই তো, ওই র্যানট্যাক দাও একটা। এখন খাবো মুড়ি চানাচুর, আর কটা মুড়ি নেব। এনে শান এখানে মাখ ভালো করে, মুড়ি চানাচুর খাবো। দই সাজা দিয়ে দে, এর মধ্যে আগে সাজা দে। দই খাবি না তুই? দই এই মুড়ি চানাচুর খাবি না? খাবে না বলছি। ব্যাস 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 ব্যাস, আর দিতে মানে ঢেকে রাখ এবার। এইটা হজম হয়নি, আমার জন্য রাখিস, আমার আর দ্বিগুণের জন্য দই। কালকে তো সব দই খেয়ে নিলি, সব দই খেয়ে নিয়েছে কালকে। তো এই দরজাটা দিয়ে দে, এই যে শান খাবে না, আমি আর মা মুড়ি চানাচুর, দরজাটা দিয়ে দে, আর লাগবে না চানাচুর। মা হচ্ছে সারাদিনই প্রায় আজকে সেলাই ফোড়াই নিয়ে ব্যস্ত, আর এখন সন্ধ্যাবেলায়
বসেছে তোমার আমার এই নাইটিগুলো সব হাতা সেলাই করতে, তার জন্য বসে রয়েছে, বসে বসে সেলাই করছে, সময় নষ্ট করতে চায় না মা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু দেরি হয়ে গেল খেতে খেতে, ওই যে বাবু খেয়ে উপরে চলে যাচ্ছে। আজকে 11:20 বাজে, এখন প্রচণ্ড দেরি হয়ে গেছে। একটা সিরিয়াল দেখছিলাম, ওই দেখতে দেখতে দেরি হয়ে গেল। আর শান্ত অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে, শান্ত 10টার সময় শুয়ে পড়েছে, কারণ কালকে সকালে পড়া রয়েছে 6টার থেকে, তো তার জন্য ও শুয়ে পড়েছে। আর আমরা যাব এখন শুতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো টাটা, বাই, গুড নাইট।